স্বামী শারদানন্দের সংঘ ভাবনা। স্বামী প্রভানন্দ, পত্রিকার 23তম বর্ষ, 5ম সংখ্যা। সংঘ পরিচালনা প্রসঙ্গে প্রথমেই বিচার্য সংঘের সভ্যদের আজ্ঞাবহতা এবং কর্মকুশলতা। শারদানন্দজি প্রসঙ্গে 2টি ঘটনার উল্লেখ করি। মঠ তখন বেলুড়ে নিজস্ব জমিতে। স্বামীজি একদিন হঠাৎ শারদানন্দজিকে বললেন, কিরে, মঠে বসে বসে খালি অন্ন ধ্বংসাচ্ছিস? যা ওপারে দক্ষিণেশ্বরে ভিক্ষা করে খাগে আর ধ্যান ধারণা করগে। শারদানন্দজি পরে স্মৃতিচারণ করে বলেছেন, তা গেলুম। ওমা, 2-3 দিন যেতে না যেতেই মঠে কার অসুখ করেছে সেবা করবার জন্য লোক দরকার, বলে পাঠালেন, শিগগির আয়। ফিরে এলুম। যাবার সময়ও নয়, ফেরার সময়ও নয়। কোনো প্রশ্ন না করে শারদানন্দজি হাসি মুখে আদেশ পালন করেছেন এবং তা করেছেন কুশলতার সঙ্গে। দ্বিতীয় দৃষ্টান্ত, সংঘাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজি পুরীতে আছেন। বেলুড় মঠে আসবেন করেও তিনি অনেক দিন হলো মঠে আসেননি। শারদানন্দজি ভেবেছিলেন মঠে এলে স্বামীজির উইল সংক্রান্ত রিলিজ পত্র 2খানি সই করবেন। তা হলো না দেখে তিনি ব্রহ্মানন্দজিকে লিখলেন, পুরী যাইয়া অগ্রেই আমি একদিন যেরূপে হউক আমেরিকান কনসালেটের নিকট গিয়া ওই কাগজ 2খানি সহি করিয়া দিব স্থির করিয়াছি। উহা করিবার পূর্বে জানিতে চাহি ওইরূপ করাই তোমার অভিপ্রায় কিনা। তুমি যেরূপ বলিবে, এক্ষেত্রে আমি নিজ বুদ্ধি বিবেচনা না খাটাইয়া তাহাই করিয়া দিতে চাহি। এই আজ্ঞাবহতা আমাদের মুগ্ধ করে। নেতৃস্থানীয়দের যেসব দোষে সংহতি বিচ্ছেদ ঘটে তা থেকে মুক্ত ছিলেন শারদানন্দজি। স্বামী তুরীয়ানন্দ ও স্বামী শারদানন্দ কাশীধামে আছেন। তাদের সামনে জনৈক ব্যক্তি অপর একজনের বিরুদ্ধে কথা বলে। শুনেই তুরীয়ানন্দজি বললেন, আমার কিন্তু একথা বিশ্বাস হয়। আর শারদানন্দজি শান্ত স্বরে বললেন, হরি মহারাজ, আমি কিন্তু একথা বিশ্বাস করতে পারছি না। তুরীয়ানন্দজি তখন মন্তব্য করেন, আমাদের কেমন স্বভাব, কারো দোষের কথা শুনলেই বিশ্বাস করে থাকি, কিন্তু ছেলেবেলা থেকে দেখছি তুমি তা করো না। আত্মপ্রশংসা শুনে শারদানন্দজি খুবই বিব্রত বোধ করলেন। সংঘের প্রতিটি অঙ্গের জন্য শরৎ মহারাজের অযাচিত স্নেহ, সহানুভূতি, দরদের উষ্ণ স্পর্শ তাঁর আচার ব্যবহারে উপচে পড়ত। যেমন তিনি একজনকে লিখছেন, আমরাও তোমাদেরই ন্যায় তাহাকে আশ্রয় করিয়া সর্বপ্রকার দোষ পরিশূন্য হইবার চেষ্টা করিতেছি। তাঁর স্নেহে শুভেচ্ছায় অভিস্নাত এক সন্ন্যাসী বলেন, তিনি রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি বলেই তাঁর অনুগত হইনি, তাঁর অসীম ভালোবাসাই আমাকে বশ করেছিল। একা আমি নই, রামকৃষ্ণ সংঘের অন্যান্য যেসব সন্ন্যাসী তাঁর সংস্পর্শে আসার সৌভাগ্য লাভ করেছিলেন তাঁরাও এক বাক্যে স্বীকার করবেন যে তাঁর ভালোবাসার দুর্বার শক্তিই তাঁদেরও হৃদয়ে অধিকার করেছিল। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।